বিষাক্ত রাসেল ভাইপার সাপ গাছের ডগায় বেশি কেন থাকে? আপনি হয়তো ইতিমধ্যে শুনে থাকবেন যে রাসেল ভাইপারের একটি কামড়ে যে কোনো মানুষের মৃত্যু ঘটতে পারে, কিন্তু আপনি কি জানেন হঠাৎ করে কিভাবে এই রাসেল ভাইপার বাংলাদেশ এবং ভারতে ঢুকে পড়লো, আর কেনই বা এই সাপকে এতটা ভয়ঙ্কর বলা হয়? আজ আপনাদের রাসেল ভাইপার সম্পর্কে এমন এমন তথ্য জানাবো যেগুলো জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, অন্যান্য সাপ ডিম থেকে বাচ্চা প্রদান করলেও রাসেল ভাইপার সরাসরি বাচ্চা দিয়ে থাকে। অনেকের মনে একটি প্রশ্ন, যে সাপের তো পা নেই, তাহলে সাপ কিভাবে গর্ত তৈরি করে বা সে কিভাবে হাঁটাচলা করে? কারণ আমরা সবসময় সাপকে গর্ত থেকে বের হয়ে হাঁটতে দেখি, তাই আমরা অনেকেই মনে করি যে সাপ হয়তো নিজের গর্ত নিজেই তৈরি করে। সত্যি বলতে সাপ কখনো নিজের গর্ত নিজে তৈরি করতে পারে না। মূলত সাপ ইঁদুর তাড়া করতে করতে ইঁদুরের গর্ত পর্যন্ত পৌঁছে যায়, এরপর সাপ ইঁদুরটিকে খেয়ে ফেলে। তাই বুঝতেই পারছেন, সাপ যেহেতু গর্তের মালিককে খেয়ে ফেলেছে, তাই সেই গর্তটি তার হয়ে যায়। সাপ সেই গর্তে থাকতে শুরু করে এবং এইভাবে সাপ এক ঢিলে দুই পাখি মারে। আচ্ছা, সাপ কি শুনতে পায়? কারণ এদের তো কান নেই। এটা শুনে আপনি হয়তো ভাবছেন, সাপ যদি শুনতে না পায় তাহলে শব্দ শুনে কিভাবে তারা এইভাবে রিয়াক্ট করে? তো চলুন এইবার এর রহস্যটা উন্মোচন করা যাক। আসলে সাপের চোয়ালে এক বিশেষ প্রকার হাড় থাকে, যেটাকে কোয়াড্রেট কোড বলা হয়ে থাকে। আর সাপ এই হাড় দিয়ে যে কোনো শব্দকে অনুভব করতে পারে। বলা যায় যে এই হাড় সাপের কানের বিকল্প হিসেবে ব্যবহার হয়ে থাকে। সাপ তার এই হাড় দিয়ে সামনে যে কোনো কিছুর অবস্থান বুঝতে পারে। তারপর সাপ তার জিহ্বার সাহায্যে সেটা শত্রু নাকি শিকারী সেটা ডিটেক্ট করতে পারে। মুখের ছিদ্র দুইটি বলে দেয় যে সামনে দাঁড়িয়ে থাকা প্রাণীটি কত বড় এবং কত ছোট, এবং তার আকার আয়তন কি। এবং সাপ এইগুলো দিয়েই তার চোখ কানের কাজ খুব সহজে চালিয়ে নেয়। আপনি কি জানেন বিষাক্ত রাসেল ভাইপার সাপ সহ পৃথিবীর অন্যান্য সাপগুলো কেন তাদের খোলস পরিবর্তন করে? পৃথিবীতে থাকা হাজার হাজার সাপ বছরে 4-5 বার খোলস পরিবর্তন করে থাকে। আসলে এর প্রধান কারণ হলো সাপ প্রতিনিয়তই লম্বা হতে থাকে, কিন্তু তার শরীরের বৃদ্ধির তুলনায় তার খোলস একটুও বৃদ্ধি পায় না। ফলে সাপের দ্রুত বৃদ্ধির কারণে তার চামড়া এতটাই টাইট হয়ে যায় যে সাপ কোনোভাবেই নড়াচড়া করতে পারে না। তাই বাধ্য হয়ে সাপকে দেহের থেকে পুরনো চামড়া বের করে ফেলতে হয়। এর ফলে সাপকে অনেক যন্ত্রণাও পোহাতে হয়। আচ্ছা, বিষাক্ত রাসেল ভাইপার সাপ যদি আপনাকে তাড়া করে, তাহলে আপনি কি ওই সাপ থেকে দৌড়ে বাঁচতে পারবেন? এর উত্তর হলো হ্যাঁ। এর কারণ হলো রাসেল ভাইপার খুব দ্রুতগতির সাপ নয়। কিন্তু যদি কখনো ব্ল্যাক মাম্বা আপনাকে তাড়া করে, তাহলে কখনোই আপনি তার থেকে বাঁচতে পারবেন না। কারণ ব্ল্যাক মাম্বা হলো পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির সাপ। এরা ঘন্টায় 70 কিলোমিটার বেগের বেশিও দৌড়াতে পারে। আপনি কি জানেন রাসেল ভাইপার সহ পৃথিবীর বিভিন্ন সাপ রাতের ঘুটঘুটে অন্ধকারে মানুষকে দেখতে পেয়ে মানুষের দিকে তেড়ে আসে? কিন্তু এটি কিভাবে সম্ভব? আপনি যদি সাপের মাথা ভালোভাবে খেয়াল করে দেখেন, তাহলে অবশ্যই আপনি সাপের মাথায় দুইটি ছোট ছিদ্র দেখতে পাবেন। আসলে এই সাপ তার মাথার ছিদ্র দ্বারা হিট ডিটেক্ট করতে পারে। কারণ সাপ দূর থেকে বুঝতে পারে যে প্রাণীর তাপমাত্রা কেমন এবং তার আয়তন এবং সে কত বড়, সে সবকিছু ডিটেক্ট করতে পারে। হ্যাঁ, ইঁদুরকেও সাপ এই একইভাবে আক্রমণ করে। আপনি কি জানেন রাসেল ভাইপার কিভাবে বাচ্চা জন্ম দেয়? অন্যান্য সাপগুলো ডিম থেকে বাচ্চা জন্ম দিলেও রাসেল ভাইপার এমন একটি সাপ যে কোনো ডিম দেয় না, সে সরাসরি বাচ্চা দিয়ে থাকে। আপনি কি জানেন আমাদের পৃথিবীতে এমন একটি সাপ রয়েছে যারা আকাশে উড়তে পারে? আর এই সাপ যদি উড়ে এসে আপনার মাথার উপরে পড়ে, তাহলে ভয় পাবেন না, কারণ এই সাপ উড়তে পারলেও এই সাপ বিষাক্ত নয়। বিষাক্ত রাসেল ভাইপার নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় বয়ে যাচ্ছে। তবে একটি কথা জেনে রাখা ভালো, যে রাসেল ভাইপারের কিন্তু অ্যান্টিভেনম বাংলাদেশে রয়েছে। বিশেষজ্ঞরা বলে থাকছে যে রাসেল ভাইপারের অ্যান্টিভেনম প্রতিটি জেলা সদরে পাঠিয়ে দেওয়া হয়েছে।